أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو أنا كتبنا عليهم أن اقتلوا أنفسكم أو اخرجوا من دياركم ما فعلوه إلا قليل منهم ولو أنهم فعلوا ما يوعظون به لكان خيرا لهم وأشد تثبيتا وإذا لآتيناهم من لدنا أجرا عظيما ولهديناهم صراطا مستقيما ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا ذلك الفضل من الله وكفى بالله عليما صدق الله العظيم. আল্লাহ তাআলা বলেন, আর যদি আমরা তাদের উপরে ফরজ করতাম যে তোমরা তোমাদের নিজেদেরকে হত্যা করো অথবা তোমাদের বাড়ি থেকে বের হয়ে যাও, তবে তারা এটা করত না, তবে শুধুমাত্র তাদের মধ্যে কিছু সংখ্যক। আর যদি তারা তা করত যা তাদেরকে উপদেশ করা হয়, তবে এটা তাদের জন্য অনেক কল্যাণকর এবং তাদের স্থায়িত্বের মূল কারণ। আর তখন আমি তাদেরকে আমার পক্ষ থেকে বড় বিনিময় প্রদান করতাম এবং আমরা তাদেরকে সোজা রাস্তা প্রদর্শন করতাম। আর যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে তারা তাদের সাথে থাকবে যাদের উপরে আল্লাহ তাআলা পুরস্কার প্রদান করেছেন, নবীগণ, সত্যবাদীগণ, শহীদগণ, নেককারগণ। আর ওনারা কত উত্তম বন্ধু। আর এই করুণা আল্লাহর পক্ষ থেকে, আর আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানেন। তো আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম, গত সপ্তাহে যে আয়াত ছিল যে আপনার পালনকর্তার কসম, তারা মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত না তাদের ঝগড়ার ক্ষেত্রে, দ্বন্দ্বের ক্ষেত্রে আপনাকে বিচারক না মানবে, অতঃপর তাদের মনের মধ্যে আপনার ফয়সালার ব্যাপারে কোনো দ্বিধা অনুভব করবে না এবং পূর্ণ আত্মসমর্পণ করবে। আমরা বলেছিলাম যে মুমিন হওয়ার জন্য তিনটা পদক্ষেপ অত্যাবশ্যক। এক নাম্বার হলো আল্লাহ এবং আল্লাহর রসুলের যত নির্দেশনা, এই সকল নির্দেশনাকে অকপটে মেনে নেওয়া। আর দ্বিতীয় হলো এগুলো মানার ক্ষেত্রে কোনো দ্বিধা না থাকা, যে রসুলের এই আদর্শ এই যুগে কার্যকর নাকি কিনা, সুদ ছাড়া ব্যবসা সম্ভব কিনা, ঘুষ ছাড়া চাকরি সম্ভব কিনা, এই ধরনের কোনো দ্বিধা না থাকা ঈমানের অন্যতম ধাপ। আর তৃতীয় হলো পূর্ণ আত্মসমর্পণ করা, প্রয়োগ করা, মেনে নেওয়া, এটাকে বাস্তবায়ন করা। বাস আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, আমাকে খুশি মনে সুদকে বর্জন করতে হবে। আল্লাহ তাআলা আমার জন্য ঘুষকে হারাম করেছেন, খুশি মনে বর্জন করতে হবে। আল্লাহ তাআলা অবাধ মিলামেশাকে হারাম করছেন, খুশি মনে এটাকে বর্জন করতে হবে এবং এই ব্যাপারে অন্তরে কোনো দ্বিধাও থাকতে পারবে না। কিন্তু আমরা গত সপ্তাহে বলেছি বাস্তবতা আমাদের মধ্যে অনেক ভিন্ন। আমাদের মধ্যে খুব কম সংখ্যক লোককেই আমরা এই সব ক্ষেত্রে পুরোপুরি আল্লাহর আদেশকে উপকারী মনে করনেওয়ালা পাই এবং এই ব্যাপারে দ্বিধা অনুভব করে না এবং প্রয়োগ করা, এরকম মানুষ খুবই কম পাই। তো আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, আজকের আয়াতে, ওয়ালাউ আন্না কাতাবনা আলাইহিম আন ইকতুলু আনফুসাকুম, যে যদি
এই সকল মানুষের যাদের এই বাস্তবতা এইটা যে তারা আল্লাহর সকল আদেশকে পুরোপুরি মানতে পারতেছে না। সাধারণ আল্লাহ তাআলা পর্দার আদেশ এটাকেও পুরোপুরি মানতে পারতেছে না। আল্লাহ তাআলার আদেশের ব্যাপারে যাদের অন্তরের মধ্যে এখনও দ্বিধা আছে, পুরোপুরি মানতে পারে না, এদের উপরে আমি যদি এই কথা ফরজ করতাম যে তোমরা নিজেদেরকে হত্যা করো, আত্মহত্যা করো, অথবা তোমরা ঘর বাড়ি ছেড়ে বের হয়ে যাও, তাহলে এরা কি করত? মা ফালুহু ইল্লা কলিলুম মিনহুম। আল্লাহ তাআলা নিজেই বলেন যে আল্লাহ তাআলার এই আদেশ খুব কম সংখ্যক মানুষই পালন করত, অধিকাংশ মানুষই মানত না। অথচ এরকম আদেশ, আত্মহত্যা করার আদেশ, নিজের ঘর বাড়ি ছেড়ে দেওয়ার আদেশ আল্লাহ তাআলা অন্য উম্মতের উপরে করেছেন। মুসা আলাইহিস সালামের উম্মত, মুসা আলাইহিস সালাম যখন তাওরাত কিতাব আনতে তুর পাহাড়ে গেছেন, তখন মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার উম্মতের নেতা হিসাবে রেখে গেছিলেন, প্রতিনিধি হিসাবে রেখে গেছিলেন। কিন্তু তার উম্মতের মধ্যে একজন দুষ্ট লোক ছিল সামিরি। সে কৌশল করে একটা মূর্তি, গরুর বাচ্চা তৈরি করে, আর তার মধ্যে জিবরাইল আলাইহিস সালাম আগে যখন মুসা আলাইহিস সালামের কাছে আসেন, আর যেই ঘোড়ায় এসেছিলেন ওই ঘোড়া যেখানেই পা দিয়েছিল সেই মাটি সাথে সাথে জীবিত হয়ে যেতে দেখছে। তো সামিরি সেই মাটিটাকে নিয়ে নিছে, সংরক্ষণ করছে যে এই মাটির মধ্যে প্রাণ আছে। তো তখন ওই মূর্তি বানিয়ে, স্বর্ণের মূর্তি, গরুর বাচ্চা বানিয়ে তার মধ্যে ওই মাটি দিয়েছে, আর ওই গরুর বাচ্চা হাম্বা হাম্বা শুরু করছে, প্রাণ ফিরে পাইছে। এখন সামিরি ওই মুসা আলাইহিস সালামের সেই উম্মতকে, ইহুদিদেরকে উনি বিভ্রান্ত এইভাবে করতেছে যে দেখো তোমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সে তো আল্লাহর খোঁজে, আল্লাহর সন্ধানে গেছেন, আসলে আল্লাহ তো এইখানে, নাউজুবিল্লাহি মিন যালিক। এই যে দেখো স্বর্ণের মূর্তি সে হাম্বা হাম্বা করতেছে, কোনো দিন কোনো মূর্তিকে হাম্বা হাম্বা আর প্রাণ এভাবে ফিরে পাইতে দেখছো? আল্লাহ তো এখানেই চলে আসছে। তো এইভাবে বিভ্রান্ত করে অনেক মানুষকে তখন ওই গরুর বাচ্চার ওই মূর্তির পূজায় লাগিয়ে দেয়। তো মুসা আলাইহিস সালাম যখন ফিরে আসে তখন দেখে যে বিরাট একটা সংখ্যক, তার উম্মতের একটা সংখ্যা, তারা মূর্তি পূজায় লেগে গেছে। তখন মুসা আলাইহিস সালাম এসে সামিরিকে শাসন করে এবং ওই মূর্তিকে জ্বালিয়ে দেয়। তারপরে তাদের মধ্যে অনুশোচনা আসে, আমি ওই ঘটনা বলতেছি না। তারপরে ওই উম্মতরা তওবা করতে চায় যে হে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের নবী, আমরা ভুল করে ফেলছি, বিভ্রান্ত হয়ে আমরা গুনাহ করে ফেলছি, তো আমাদের জন্য একটু তওবার সুযোগ আল্লাহর কাছে প্রার্থনা করেন, আমরা কি করলে আল্লাহ তাআলা মাফ করবেন। তো আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন, ওয়াইদ ক্বালা মুসা লিকওমিহি ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজলা ফাতুবু ইলা বারিকুম ফাকতুলু আনফুসাকুম যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিকুম। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করেন যে মুসা আলাইহিস সালাম তার জাতিকে বলল যে তোমরা এই গরুর বাচ্চাকে পূজা করে তোমরা নিজের উপরে নিজেরা অত্যাচার করেছো, নিজের উপর অন্যায় করেছো। অতএব এই অন্যায় থেকে যদি তোমরা মুক্ত হতে চাও, এই অপরাধ থেকে যদি তোমরা মুক্ত হতে চাও, যদি তওবা করতে চাও, তাহলে তোমরা তোমাদের সৃষ্টিকর্তার কাছে তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও। কিভাবে মাফ চাবা? ফাকতুলু আনফুসাকুম, আত্মহত্যা করো, নিজেদেরকে হত্যা করো। তো তাদের তওবার সুযোগ, যে যারা তওবা করতে চাও তোমাদের তওবার একমাত্র উপায় হলো আত্মহত্যা করা, তোমরা নিজেদেরকে নিজে হত্যা করবা। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন তওবার এই সুযোগ আসছে, তখন ওই মুসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে যারা নাকি অপরাধে ছিল, ওই অপরাধী হয়েছিল, ওই গুনাহ করেছিল, তারা সবাই ওই আত্মহত্যা করার জন্য প্রস্তুত হয়ে গেছে। তারা তখন তলোয়ার নিয়ে
একে অপরকে, কেউ নিজের ছেলেকে, কেউ নিজের বাবাকে এভাবে হত্যা করা শুরু করছে, কেউ নিজেকে হত্যা করা শুরু করছে। আর তাদের ওই তওবার অবস্থা দেখে, আত্মহত্যা করে তওবার অবস্থা দেখে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করছেন, হে আল্লাহ, আমার এই উম্মত তারা যদি এভাবে নিহত হয়ে যায়, মারা যায়, তাহলে তো আমার উম্মত আর অবশিষ্ট থাকবে না, আপনার ইবাদত করার মতো তো আর কেউ থাকবে না। আপনি দয়া করে তাদের তওবাকে কবুল করেন, আপনি তাদের এই অপরাধকে মাফ করেন। তো মুসা আলাইহিস সালামের এই দোয়া এবং সকল নারী এবং শিশুরা মিলে আল্লাহর কাছে দোয়া করার ফলে তো আল্লাহ তাআলা ওই তওবাকে কবুল করেন, ঘোষণা দেন যে আমি তাদের তওবাকে কবুল করলাম। তো মুসা আলাইহিস সালাম তার জাতিকে যখন বলেন যে আল্লাহ তাআলা তওবা কবুল করছেন, তখন তারা ওই আত্মহত্যা বা নিজের আত্মীয় স্বজনকে হত্যা থেকে বিরত হয়। কিন্তু এর মধ্যে দেখা যায় যে যারা নাকি সেখানে একে অপরকে হত্যা করছে, এর মধ্যে প্রায় ৭০,০০০ উম্মত সেখানে শহীদ হয়েছে। তো যারা সেখানে মারা গেছে আল্লাহ তাআলা তাদেরকেও মাফ করছেন, আর যারা তখনও মারা যান নাই কিন্তু মারা যাওয়ার জন্য, আত্মহত্যার জন্য যারা তৈরি হয়ে গেছিলেন, আল্লাহ তাআলা তাদেরকেও ক্ষমা করছেন। ফাতাবাল্লাহু আলাইহিম, আল্লাহ তাআলা ঘোষণা করছেন, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিয়েছেন। তো আল্লাহ তাআলা আত্মহত্যা করার, নিজেকে হত্যা করার আদেশ আগের যুগের উম্মতের উপরে, মুসা আলাইহিস সালামের উম্মতের উপরে ফরজ করেছিলেন। এমনিভাবে তাদেরকে ঘর বাড়ি ছাড়াও তাদের উপরে ফরজ করেছিলেন। কোরআনের মধ্যে আছে ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম ইয়াতিহুনা ফিল আরদি। মুসা আলাইহিস সালাম তার জাতি বনি ইসরাইলকে বলে যে তোমরা ফেরাউনের থেকে যদি বাঁচতে চাও আর এর জুলুম থেকে যদি বাঁচতে চাও, তোমরা আলাদা একটা ভূমি চাও, তাহলে তোমরা সবাই আমার সাথে এই মিশর থেকে বের হয়ে যাও। তো বনি ইসরাইল, মুসা আলাইহিস সালামের জাতি সবাই তার সাথে বের হয়ে যায়। আর বের হয়ে গিয়ে যখন ওই লোহিত সাগর পার হয়ে ফিলিস্তিনে যখন যায়, ওই যাওয়ার পরে সেখানে আল্লাহ তাআলা তাদেরকে মান্না সালওয়া খাবার দিয়েছিলেন। আকাশ থেকে খাবার আসতো, একটা পাখি আর কিছু এরকম ঘির মতো খাবার আসতো, এই খাবার তারা খাইতো। কিন্তু তারা সেখানে আপত্তি জানাইছে যে আমাদের এই খাবার ভালো লাগে না, বরং আমাদের জন্য একটু মিম্বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিয়া ওয়া বাসালিয়া, একটু তরকারি হবে, একটু পেঁয়াজ হবে, একটু রসুন হবে, এগুলো আমরা একটু রান্না বান্না করে খাবো, এই আমরা মান্না সালওয়া চাই না। তো তারা যখন আল্লাহ তাআলার ওই নিয়ামতের নাশুকরিয়া করেছে, তো আল্লাহ তাআলা তাদের উপর রাগ হয়েছেন। রাগ হয়ে তাদেরকে তো তাদের বাড়ি থেকে বের করে আনছেন, নতুন এক ভূমি দিবেন, কিন্তু সেখানে আল্লাহ তাআলা তাদেরকে এক চক্করের মধ্যে ফেলে দেন। ইয়াতিহুনা ফিল আরদি, 40 বছর তারা ওই সিনা ময়দানে, সিনা মরুভূমিতে তারা চক্করের মধ্যে পড়ে থাকে। না ওই ময়দান থেকে, ওই মরুভূমি থেকে তারা নিজের বাড়িতে ফিরতে পারছে, আর না তারা নতুন ভূমি ফিলিস্তিনের মধ্যে তারা যেতে পারছে। অর্থাৎ ঘর বাড়ি ছাড়া তাদেরকে এভাবে বিতাড়িত অবস্থায় 40 বছর রাখছেন। তো আল্লাহ তাআলা এই ঘর বাড়ি থেকে বের করা, তারপরে আত্মহত্যা করার এই আদেশগুলো আল্লাহ তাআলা অন্যান্য উম্মতের উপর করেছেন। এই জন্য সাবিত ইবনে কাইস রাদিয়াল্লাহু আনহু, এক সাহাবী, উনি এক ইহুদির সাথে গর্ব করতেছে। ইহুদি বলে যে আমরা সেরা, আর সাবিত ইবনে কাইস বলে না, আমরা মুসলমানরা সেরা, সবচেয়ে সেরা, আমরা সবার আগে জান্নাতে যাব, আমরা শেষ নবীর উম্মত, আমরা তোমাদের নবীগণের বরং সাক্ষী হব। তো ইহুদি বলে যে দেখো, আমরা ইহুদিরা কেন সেরা, কারণ আমাদেরকে আল্লাহ তাআলা যখন আদেশ করছেন যে তোমরা আত্মহত্যা করো, আমাদের ৭০,০০০ উম্মত আত্মহত্যা করার জন্য তৈরি হয়ে গেছে, আর তারা আত্মহত্যা করছেন। কিন্তু তোমাদের উপরে যদি আল্লাহ তাআলা এরকম আদেশ করেন, তোমরা কি এরকম আত্মহত্যা করবা? নিজের জানকে আল্লাহর জন্য এভাবে বিলিয়ে দিতে পারবা তোমরা? তখনই দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে। তো আল্লাহ তাআলার, তখন ওই সাহাবী উনি বলেন যে আল্লাহ তাআলা যদি আমাদের উপরে এই ফরজ করতেন, তো আমরা নিজেকে আত্মহত্যা করতাম। তো এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসে, আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন, ওয়ালাউ আন্না কাতাবনা আলাইহিম আনিকতুলু আনফুসাকুম, আমি যদি তাদের উপরে ফরজ করতাম যে তোমরা আত্মহত্যা করো,
তোমরা নিজের বাড়ি থেকে তোমরা বিতাড়িত হয়ে যাও, তাহলে তারা করতো না, তবে কিছু সংখ্যক করত, অল্প কিছু সাহাবী করতেন। এই আয়াত নাজিল হওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে এসে ঘোষণা দেন যে আল্লাহ তাআলা যদি আমাদেরকে আত্মহত্যা করার আদেশ করেন, বাদাআতু বিনাফসি ওয়া বিআহলিহি, তাহলে সর্বপ্রথম আমি নিজের জীবন আর আমার পরিবারের জীবন আল্লাহর জন্য কোরবানি করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি আল্লাহ তাআলা এরকম আমাদেরকে জীবন উৎসর্গ করার আদেশ করেন, সর্বপ্রথম আমি নিজের জীবনকে আল্লাহর জন্য কোরবানি করব। তবে আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াকতুব আলাইয়া মিসলা হাযাল তবে আল্লাহর প্রশংসা যে আল্লাহ তাআলা আমাদের জন্য এমন ফরজ, এমন নির্দেশনা আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করেন নাই। এমনিভাবে আম্মার বিন ইয়াসির, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, সাবিত ইবনে কাইস, ওনারাও এসে রসুলের কাছে ঘোষণা দিয়েছেন যে আল্লাহ তাআলা যদি আমাদের উপরে আত্মহত্যার আদেশ করেন, তাহলে সর্বপ্রথম আমি নিজের জীবনকে আল্লাহর জন্য কোরবানি করব। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন, ইন্না মিন উম্মতি রিজালান কুলুবুহুম আরসা মিনাল জিবালির রাওয়াসি, যে আমার উম্মতের মধ্যে কিছু উম্মত এমন আছে, কিছু মানুষ এমন আছে যে তাদের অন্তরের মধ্যে ঈমান এত পোক্ত, এত দৃঢ় যে বড় বড় পাহাড় যতটা না অটল দৃঢ়, এর চেয়েও বেশি দৃঢ় এই সকল উম্মতের মধ্যে আল্লাহ তাআলার প্রতি ঈমান এর চেয়েও বেশি দৃঢ়, এত কঠিন। তাদেরকে যদি আল্লাহ তাআলা বলেন যে আত্মহত্যা করো, ওনারা আত্মহত্যা করার জন্য তৈরি, চিন্তা করবে না যে আল্লাহ তাআলা কেন এরকম আদেশ করলেন বা এই আদেশ করে লাভ কি আল্লাহর, এরকম কোনো চিন্তা করবে না, বরং তারা আল্লাহ তাআলার এই আদেশ পালন করবেন। তো এই আত্মহত্যা করা এটা একটা বড় একটা আদেশ। আমাদেরকে যেই কি বলে সুদ বর্জনের আদেশ, ঘুষ বর্জনের আদেশ, তারপরে পর্দা করার আদেশ, তারপরে দাড়ি রাখার আদেশ, যত ধরনের এই আদেশগুলো আছে আল্লাহ তাআলার নির্দেশনা এবং হারাম যেগুলো, এগুলো সব আমরা যদি পরিত্যাগও করি, আমার কোনো শারীরিক কোনো ক্ষতি হবে না, আমার সম্পদেরও কোনো ক্ষতি হবে না। আমি যদি সুদ বর্জন করি আমি ফকির হয়ে যাব, ব্যাপারটা এরকম নাকি? অথবা আমি যদি অবাধ মেলামেশা ছেড়ে দেই, তাহলে একেবারে আমি ফকির হয়ে যাব বা আমার মান সম্মান থাকবে না, অথবা আমার ক্ষমতা চলে যাবে, অথবা আমি অসুস্থ হয়ে যাব, ব্যাপারটা এরকম নাকি? এরকম কিছুই না, বরং এগুলো সবই আমার কোনো ক্ষতিকর কিছুই না। বরং আমি যদি এই সকল আদেশগুলোকে আরও পালন করতে পারতাম তাহলে আমার জন্য আরও কল্যাণকর, কিন্তু তারপরও বাহ্যিকভাবে এগুলো কোনোটাই আমার জন্য ক্ষতিকর না। কিন্তু আল্লাহ তাআলার এই আদেশ আত্মহত্যা করা, এটা তো নিজের জীবনকে পুরো শেষ করে দেওয়া, নিজের জীবনকে পুরা শেষ করে দেওয়া। তো এইটা হলো সবচেয়ে বড় আদেশ। মানুষের সম্পদ নিয়ে যাবে, তারপরও বেঁচে থাকি। ডাকাত আসছে যে টাকা পয়সা যা আছে সব ঘরের তা দিয়ে দেন, ভাই নিয়ে যা, তারপর আমারে মারিস না। ছিনতাইকারী ধরছে, সব নিয়ে যাও ভাই, তারপর আমারে মেরো না। মানে এগুলো ছাড়তে মানুষ তৈরি আছে, কিন্তু সবচেয়ে বড় নির্দেশনা, সবচেয়ে বড় কঠিন যেটা, সেটা হলো নিজের জীবনকে পুরো আত্মত্যাগ করা। এটা হলো সবচেয়ে কঠিন। এবং নিজের জীবনকে আত্মত্যাগ করা মানে নিজ হাতে হত্যা করা। হত্যা আর মৃত্যু দুইটা বিষয়। মৃত্যু বলে হলো আত্মাটা শরীর থেকে আলাদা হয়ে যাওয়া, আর হত্যা বলে আত্মাটা শরীর থেকে আলাদা হয়ে যাওয়া। দুটোটাই আত্মা শরীর থেকে আলাদা হয়ে যাওয়া। কিন্তু মৃত্যু হলো যে আত্মাটা শরীর থেকে এমনি এমনি আলাদা হওয়া, আর হত্যা হলো আত্মাটা শরীর থেকে আলাদা হওয়া শরীরের কাঠামো নষ্ট করার দ্বারা। অনেকে অনেক সময় বলে যে আল্লাহ তাআলার বিভ্রান্তি ছড়ায় যে সব কিছু তো আল্লাহ তাআলার নির্দেশনাই হয়, আর সব কিছু তো আল্লাহ তাআলা তকদিরেই লিখে রাখছেন।
তো আল্লাহ তাআলা আমার জন্ম মৃত্যু সব তো আমার নির্দিষ্ট সময়ে লিখে রাখছেন। তো আমি যদি কাউকে হত্যা করি তাহলে ওই সময় ওই লোক মারা যাওয়া এটা তো আল্লাহর আগের থেকে লিখিত আছে, সে মারা যাওয়া আগের থেকে নির্ধারিত। তো আমি তাকে হত্যা করলে আমার অপরাধ কেন হবে? আল্লাহ তাআলা তার জন্য মৃত্যু লিখে রাখছেন, সে মরে গেছে। আমি যদি তারে হত্যা করি তাহলে আমি কেন অপরাধের হত্যার দণ্ডে আমি দণ্ডিত হব? আমার কেন ফাঁসি হয়? আমার কি অপরাধ এখানে? অনেকে এরকম বিভ্রান্তি ছড়ায়। হত্যা আর নিহতের মধ্যে পার্থক্য হলো এটা যে হত্যা হলো যে মানুষের কাঠামো, গঠন, শরীর এর মধ্যে কোনো ব্যাঘাত ছাড়া আত্মা আলাদা হওয়া। আর হত্যা হলো মানুষের কাঠামো নষ্ট করার দ্বারা আত্মা আলাদা হওয়া। যেমন এই যে লাইট, এই লাইটটা যদি এখানে লাইট জ্বলতেছে, আপনি যদি এখন সুইচ বন্ধ করে দেন অথবা কারেন্ট চলে যায় তাহলে এখানে লাইট আছে কিন্তু কারেন্ট নেই। কেন কারেন্ট নেই? কারেন্টটা মূল জায়গা থেকেই চলে গেছে। আর একটা হলো লাইট, এখানে আপনি লাইটটাকে ভেঙে ফেললেন তাহলে তো এখানে আলো থাকবে না, কিন্তু এই আলোটা যে নাই, কেন নাই? আমার ভাঙ্গার কারণে। আলো, কারেন্ট এখানে আছে, আপনি যদি আর একটা লাইট লাগান আবার কারেন্ট আসবে, কিন্তু এখানে লাইট নেই আমার ওই লাইটটা ভাঙ্গার কারণে। তো আমার শরীরের মধ্যে আমার আত্মা আছে। আমি কাউকে পিস্তল দিয়ে গুলি করলাম, হার্টকে আমি ফুটা করে দিলাম, তো এই হার্টকে নষ্ট করার কারণে তার ওই আত্মা তার শরীরে থাকার জন্য যা দরকার ছিল ওইটাকে আমি নষ্ট করে দিয়েছি, যার কারণে আত্মাটা আলাদা হয়ে গেছে। আমি কারো একটা লাঠি নিয়ে মাথা ভেঙে ফেললাম, তো ওই আত্মা মানুষের শরীরে থাকার জন্য মাথার ব্রেনের সার্কুলেশনগুলো থাকা দরকার ছিল, আমি এটাকে নষ্ট করে দিই, যার কারণে আত্মা চলে গেছে। তো আমার নষ্ট করার কারণে ওই অবকাঠামো, শারীরিক অবকাঠামো নষ্ট করার কারণে আত্মা যদি চলে যায় এটা হলো হত্যা। আর আমি কেন ওই আত্মাকে চলে যেতে বাধ্য করলাম, এই জন্য আমি অপরাধী। হত্যার মধ্যে অপরাধ, কিন্তু মৃত্যু এটা আমার সব ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা চাইছেন আমার হার্টবিটও ঠিক আছে, আমার ব্রেনও ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা চাইছেন আমার হৃদপিণ্ড বন্ধ করে দিতে, বাস বন্ধ করে দিয়েছেন, আত্মাকে আল্লাহ তাআলা আলাদা করে ফেলছেন। তো এই আত্মা আলাদা হয়ে যাওয়া, এর দ্বারা আমার সব ঠিক আছে কিন্তু আত্মা আলাদা হয়ে গেছে। আর আমি যখন আমার কোনো কর্মের দ্বারা এই গঠনকে নষ্ট করলাম, এর দ্বারা আত্মাকে আমি আলাদা করতে বাধ্য করলাম, এই জন্য এটা অপরাধ। তো আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে তোমরা নিজেদেরকে হত্যা করো, অর্থাৎ তোমার কাঠামোকে তুমি ধ্বংস করো। এখন আমাকে হত্যা করা, আমি যদি যুদ্ধে যাই, কথার কথা আমার বাড়ি একজনে দখল করতে আসছে, এখন আমি আমার বাড়ি তো চাঁদাবাজকে দিব না, আমার চাঁদাবাজ আমাকে ধরছে, ছিনতাইকারী যা আছে সব টাকা পয়সা আমারে দেন, তো আমি টাকা পয়সা তাকে দিব না। তো না দেওয়ার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি, সে আমাকে ছুরি মারছে, উল্টা আমিও তাকে ছুরি মারার চেষ্টা করছি, কিন্তু সে আমাকে, তার হাতে পিস্তল ছিল, আমাকে মেরে ফেলছে। এই যে এখানে আমি যে মারা গেলাম, নিহত হইলাম, এই নিহত হওয়াটা আরেকজনের হত্যার কারণে, কিন্তু এই হত্যা আমি বলতে গেলে নিজ ইচ্ছাই চেয়েছি। আমি তাকে মারতে গেছি, যার কারণে সে আমাকে মারছে, আমি তাকে প্রতিরোধ করতে গেছি, সে আমাকে মারছে। এই কষ্টটা আপনার মানসিকভাবে আপনার কষ্টটা কম, যে আমি একটা অন্যায়ের প্রতিবাদ করছি, আমি আমার টাকা পয়সা আমি বাঁচানোর চেষ্টা করছি, অথবা আমি জেহাদে গিয়ে আমি শহীদ হয়েছি, আমি একটা অন্যায়ের প্রতিবাদ করতে গেছি, আমি একটা কোনো কাজ করতে গেছি, তখন আমি মারা গেছি। এইখানে মানসিক কষ্ট কম, কিন্তু কোনো কিছু না, না আমাকে কেউ মারছে, না আমি কোনো জেহাদে গেছি, না কোনো প্রতিবাদ করছি, না কোনো ছিনতাইকারীর আদেশ আসছে, বরং আমি কি করলাম, আমাকে আদেশ করছে যে তুমি তোমারে নিজে হত্যা করো, নিজে পিস্তল নিয়ে নিজেকে হত্যা করো। এইটা হলো সবচেয়ে বেশি কঠিন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে যে সবচেয়ে বড় মর্যাদা আল্লাহ তাআলা দান করছেন, কেন? কারণ ইব্রাহিম আলাইহিস সালামের এমন আদেশ করেন নাই যে তোমার ছেলেকে ডাকাত এসে মেরে ফেলবে,
অথবা তোমার ছেলেকে বাঘে খেয়ে ফেলবে, তুমি বনবাসে দিয়েছো, বাঘে খেয়ে ফেলবে। বরং এখানে কঠিন নির্দেশনা যে তুমি তোমার নিজ হাতে নিজের ছেলেকে জবাই করো। নিজ হাতে নিজের ছেলেকে জবাই করা, এটা হলো সবচেয়ে কঠিন নির্দেশনা। এই জন্য আল্লাহ তাআলা আনিকতুলু আনফুসাকুম এই কথা বলছেন যে তোমরা নিজেদেরকে নিজে হত্যা করো, কারণ এটা হলো সবচেয়ে কঠিন আদেশ। আর এই আদেশও আল্লাহ তাআলা অনেক মানুষের উপরে করেছেন। মুসা আলাইহিস সালামের জাতির উপরে ৭০,০০০ উম্মত তারা নিজেদেরকে আত্মহত্যা করেছেন, নিজেদেরকে হত্যা করছেন। আও ইখরুজু মিন দিয়ারিকুম, অথবা তোমরা নিজেদের বাড়ি থেকে বের হয়ে যাও। এখানে দুইটাকে হত্যা, আত্মহত্যা এবং বিতাড়িত দুইটাকে একসাথে আনছেন। কেন? কারণ নিজেকে আত্মহত্যা, এখানেও জোর করে নিজের আত্মাকে বের করা, আর ওই বিতাড়নের মধ্যে জোর করে নিজের বাড়ি থেকে বের করে দেওয়া। দোনো জায়গার মধ্যেই জোর আছে। নিজের বাড়ি থেকে বের হয়ে যাওয়া, বিতাড়িত হয়ে যাওয়া, এখানেও জোর খাটায়া আমাকে বাড়ি থেকে বের করে দিছে, তো নিজের সম্পদ থেকে বের করে দিছে। দোনোটাই হলো সবচেয়ে কঠিন নির্দেশনা। নিজের জীবনকে নিঃশেষ করা, উৎসর্গ করা, কোরবানি করা, এটা সবচেয়ে বড় কঠিন। আর দ্বিতীয় হলো সমস্ত ঘর বাড়ি সম্পদ সব কিছু ত্যাগ করে দেওয়া, এটা দ্বিতীয় সবচেয়ে কঠিন নির্দেশনা। আর এই দোনো নির্দেশনা আল্লাহ তাআলা সাহাবাদের জন্য করছেন। যখন মক্কা থেকে মদিনায় যাইতে বলছেন, সবাই চলে গেছে। যখন নাকি মুসা আলাইহিস সালামের জাতিদেরকে বলছেন তোমরা আত্মহত্যা করো, সবাই করছে। তো আল্লাহ তাআলা বলেন যে আমি যদি তোমাদের উপরে ফরজ করতাম যে তোমরা আত্মহত্যা করো অথবা তোমরা বাড়ি থেকে বের হয়ে যাও, তাহলে অল্প কিছু সংখ্যক ছাড়া অনেক মানুষই করতো না। পরে কি বলেন? ওয়ালাউ আন্নাহুম ফাআলু মা ইউআযুনা বিহি লাকানা খায়রাল লাহুম ওয়া আশাদ্দা তাসবিতা, যদি তাদেরকে যে উপদেশ দেওয়া হয় এগুলো যদি তারা করত তাহলে এটা তাদের জন্য অনেক কল্যাণকর। আমরা সাধারণ এক সুদ বর্জন করতে পারতেছি না, যেইখানে আল্লাহ তাআলার আদেশ, আত্মহত্যার আদেশ অনেকে পালন করছে, বাড়ি থেকে বিতাড়িত হয়ে যাওয়ার আদেশ অনেকে পালন করছে, আর সেখানে আমার জন্য সামান্যতম একটু মুনাফা, সুদ, এইটাকে, এই বর্জন করার আদেশকে আমি পালন করতে পারতেছি না। একটু আনন্দ, সিনেমা দেখা, অবাধ মেলামেশা, এই আনন্দকে একটু পরিত্যাগ করতে পারতেছি না। ঘুষ, এই আনন্দকে একটু পরিত্যাগ করতে পারতেছি না। আমার সম্পদকে সঠিকভাবে বন্টন করা, আমার ছেলেদেরকে দেওয়া, মেয়েদেরকে দেওয়া, আল্লাহ তাআলার মিরাসের নিয়ম অনুযায়ী বন্টন করা, এটা আমি করতে পারতেছি না। আমার বোনদের পাওনা আমি দিতে পারতেছি না, আমার পার্টনারের পাওনা আমি দিতে পারতেছি না, আমার কাস্টমারের পাওনা আমি দিতে পারতেছি না। আমি তার সাথে ধাপ্পাবাজি, ধোঁকাবাজি, তার সাথে আমি প্রতারণা, বিভ্রান্তি করেই যাচ্ছি। তো আল্লাহ তাআলা বলেন যে এই আত্মহত্যার মতো, ঘর বাড়ি ছেড়ে সমস্ত সম্পদ ত্যাগ করার মতো আদেশও অনেকে পালন করছে, আর তোমরা সামান্য আদেশ এটাও করতে পারতেছো না। তবে শুনো, ওয়ালাউ আন্নাহুম ফাআলু মা ইউআযুনা বিহি, যদি তাদেরকে যে আদেশ করা হয় এটা যদি তারা করত, লাকানা খায়রাল লাহুম, এটা তাদের জন্য কল্যাণকর। আপনি সুদ ছাড়লে এটা আপনার জন্য কল্যাণকর, আপনি ঘুষ ছাড়লে আপনার জন্য কল্যাণকর, অবাধ মেলামেশা ত্যাগ করলে আপনার জন্য কল্যাণকর। আজকে আমার মেয়ে, আপনার বোন আজকে ধর্ষণ হইতেছে, এটা যদি পর্দার বিধান যদি বাস্তবায়ন করা যেত, কোনো ধর্ষণের মতো এইসব কুকর্ম থাকতো না, এরকম বিরাট অপরাধ কোনো সমাজে থাকতো না। আজকে সুদ যদি বর্জন করা যেত, মানুষের মধ্যে এত আকাশ পাতাল, যে একেবারে ধনী তো 1000 কোটি টাকার মালিক, আর গরিব তো একবেলাও খেতে পারে না, এত পার্থক্য থাকতো না। যদি ঘুষ যদি না থাকতো, ধনী গরিবের মধ্যে এই বৈষম্য এটা সমাজে থাকতো না, সবাই সুখে থাকতো। আজকে নাচ গান এগুলো যদি না থাকতো, ছেলে মেয়েদের মধ্যে অবক্ষয় এগুলো আসতো না। আল্লাহ তাআলা বলেন তাদেরকে যা আদেশ করা হয় এটা যদি তারা করতো, লাকানা খায়রাল লাহুম, এটা তাদের জন্য কল্যাণকর। এমনকি তাদেরকে যদি আত্মহত্যার আদেশ করা হয়,
তাদেরকে যদি সমস্ত সম্পদ ত্যাগ করার আদেশ করা হয়, আর এটা যদি তারা করত তাহলেও তাদের জন্য কল্যাণকর হইতো। প্রশ্ন আসতে পারে, মরেই গেলাম, তাইলে আবার এটা কল্যাণকর কেমনে হইল? ঘর বাড়ি সব ছেড়ে দিলাম, কল্যাণকর কেমনে হইল, ভালো কেমনে হইল? কারণ আপনি যদি চিন্তা করেন, আপনি দুনিয়াতে কয়দিন আছেন? আপনার এই শরীরকে আপনি যা দিয়ে ভোগ বিলাস করাইতেছেন, আপনার এই সম্পদ, আপনার এই বাড়ি, আপনার এই চাকরি, আপনার এই ক্ষমতা, এগুলো সব অস্থায়ী। মৃত্যুর আগেই আপনার হাতছাড়া হইতে পারে, আর না হয় মৃত্যু হইলে তো হাতছাড়া হবেই। এবং এটার দ্বারা যে আপনি সুখ পাবেন, এর মধ্যেও কোনো গ্যারান্টি নাই। এত কিছু থাকার পরেও আপনি অসুখে থাকতে পারেন। একটা ডায়াবেটিস হইল, আর একটা কিডনি নষ্ট হইল, কোটি কোটি টাকার মালিক, লাভ কি? ওই যে কি বলে, যমুনা গ্রুপের মালিক, কোটি কোটি টাকার মালিক, আক্রান্ত হয়ে, করোনায় আক্রান্ত হয়ে যখন মৃত্যু মুখে, তখন বলে যে ডাক্তার সাহেব, আপনি আমার সমস্ত এই যে যমুনা কি বলে ফিউচার পার্ক পুরোটা আপনারা দিয়ে দিলাম, আপনি আমার যদি সুস্থ করতে পারেন। আমার একেবারে যা টাকা পয়সা আছে সব আপনার লিখে দিব যদি আমারে সুস্থ করতে পারেন। তো সে সব কিছু দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে, কারণ এত সম্পদ, এত টাকা পয়সা তার জীবনকে বাঁচাইতে পারতেছে না। তো এর দ্বারা আমার কি লাভ? তো এই জীবনকে আমি যদি সুখ দিতে চাই, তাহলে আমার মৃত্যুর পরের যে স্থায়ী জীবন আছে, সেই জীবনের স্থায়ী সুখ, নিশ্চিত সফলতা সব আমার কাছে, আমার আয়ত্তে আছে। যদি আমি ওই আল্লাহ তাআলা যদি আদেশ করেন আত্মহত্যা করো, যদি আমি আত্মহত্যা করি, মরে গেলাম, মরে যাওয়ার পরেই তো আমি জান্নাত, সুখ আর সুখ। তাহলে এটা আমার জন্য কল্যাণকর নাকি অনুত্তম? এটা আমার জন্য উত্তম। আমি সব বাড়ি ঘর বাড়ি টাকা পয়সা সব ছেড়ে দিলাম, আর মরে গেলাম, আর মরে গিয়েই আমি জান্নাতের 10 দুনিয়ার সমান জান্নাতের আমি মালিক হয়ে গেলাম। কোনটা লাভবান? আল্লাহ তাআলার আদেশ পালন করে আখিরাতে আমার সুখকে নিশ্চিত করে নিলাম। তো এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্নাহুম ফাআলু মা ইউআযুনা বিহি, যদি তারা তা করত যা তাদেরকে উপদেশ প্রদান করা হয়েছে, লাকানা খায়রাল লাহুম, এটা তাদের জন্য কল্যাণকর হইত। এবং ও আসাদ্দা তাসবিতা, এবং তাদের ধীরতা, তাদের অটল থাকা আরো বেশি সহজ হইত। তারা আরো কঠিনভাবে তারা ধীর থাকতো ইমানের উপরে। কেন? কারণ এক তো হলো, যখনই একজন মানুষ দেখবে যে দেখো সে আল্লাহর জন্য জীবন দিয়ে দিছে, আমি আর কেন বসে থাকবো? সাহাবাদের মধ্যে যখন দেখছে উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিছে, রাসূল নিহত হয়েছেন, শহীদ হয়ে গেছেন, ঘোষণা দিছে কাফেরদের পক্ষ থেকে, মুনাফিকরা রটিয়ে দিছে। তো আনাস বিন নাজার রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কাফেরদের মধ্যে ঢুকে যাচ্ছে, বলে কই যাও? বলে তোমরা এরকম বসে আছো কেন? বলে রাসূল তো মারা গেছে, এখন আর কি করব? বলে রাসূল যেই ইসলামের জন্য শহীদ হয়েছেন, আমি ওই ইসলামের জন্য শহীদ হয়ে আমি জান্নাতে যেতে চাই। তো তোমরা কেন বসে আছো? তোমরাও সেই ইসলামের জন্য তোমরাও জান্নাতে চলে যাও, সবাই মিলে আমরা রাসূলের সাথে থাকি। তো উনি যখন ওই কাফেরদের মধ্যে ঢুকে যুদ্ধ করতে করতে শহীদ হয়েছেন, অন্যান্য সাহাবীরাও তার মতো যুদ্ধ করতে করতে শহীদ হয়েছেন। এই জন্য যখন আপনি আল্লাহ তাআলার কঠিন নির্দেশনাকেও যখন আপনি পালন করবেন, আপনাকে দেখা দেখি অনেক মানুষ পালন করবে। আপনি যখন সুদ বর্জন করবেন, আপনি একজন ব্যবসায়ী, সুদ ছাড়া আপনার ব্যবসা চলতেছে, আপনাকে দেখা দেখি অনেক ব্যবসায়ী আপনার মতো সুদ বর্জন করবে। আপনি একজন মানুষ যখন নাকি আপনি ঘুষ ত্যাগ করবেন, অবাধ মেলামেশা ত্যাগ করবেন, আপনার নাটক সিনেমা ত্যাগ করবেন, আপনাকে দেখে অনেক মানুষ আপনার মতো ভালো হয়ে যাবে। ও আসাদ্দা তাসবিতা, এটা ধীরতার জন্য অনেক কঠিন হবে। আপনি যেরকম ধীর থাকতে পারবেন, অন্যরা আপনাকে দেখে এরকম ধীর হবে। ওয়াইদাল্লা আতাইনাহুম মিন লাদুন্না আজরান আযীমা, আর তখন আমি তাদেরকে আমার পক্ষ থেকে মহান নিয়ামত দান করতাম। আল্লাহ তাআলা বলেন আমার পক্ষ থেকে। অনেক সময় আপনার ছেলেকে বলেন কি, যে তুমি যদি ফার্স্ট হও তাহলে তোমাকে 1000 টাকা দিব। তো ফার্স্ট হয়েছে, বাবা ফার্স্ট হয়েছি, তো 1000 টাকা দিলাম, আর আরও বাড়তি যে তুমি ফার্স্ট হয়েছে এই খুশিতে আমার পক্ষ থেকে আরও 500 টাকা দিলাম। তো আল্লাহ তাআলা তো এমনি সবার জন্য জান্নাত এটা তো দিবেনি, আমি আল্লাহর জন্য যেহেতু করছি, আল্লাহ নিজের পক্ষ থেকে আরও বিরাট
বিনিময় আল্লাহ তাআলা দান করবেন, যেটা আমরা কেউ কল্পনাও করতে পারি না। আর আল্লাহর বিনিময় জান্নাত। দুনিয়ার মধ্যে যে যত বড়লোকই হোক, যে যত ধনী হোক, বেশির থেকে বেশি ধনীর সীমা কি? যে একটা কলিং বেল টিপ দেয়, ধনী মানুষ কলিং বেল টিপ দেয়, চা হাজির হয়। কলিং বেল টিপ দেয়, চাইনিজ হাজির হয়। কলিং বেল টিপ দেয়, বিভিন্ন ধরনের খাবার হাজির হয়। শুধু এতটুকুই তো, নাকি এর চেয়ে আর বেশি আছে? মুখ দিয়েও বলে না, কলিং বেল টিপ দেয়। আর জান্নাতের মধ্যে শুধু মনে করবে, চিন্তা করবে, এ আল্লাহ, আকাশের এই যে পাখি যেটা যাইতেছে এটা একটু খাইতে চাই। শুধু মনে চিন্তা করবে, কল্পনা করবে, হাজির হয়ে যাবে সামনে। ওইখানে কলিং বেলও টিপ দিতে হবে না। তো আল্লাহর পক্ষ থেকে কত বড় মহান বিনিময় আল্লাহ তাআলা রাখছেন। ওয়ালা হাদাইনাহুম সিরাতাম মুস্তাকিমা, আর আমি তাদেরকে সঠিক পথ প্রদর্শন করব। অর্থাৎ যারা শহীদ হয়ে যাবে, আর যারা আল্লাহর আদেশ পালন করার জন্য পুরো তৈরি থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে অটল রাখবেন। তা আল্লাহ তাআলা, আপনি মনে করেন যে সুদ ছাড়া আমি যদি করি তাহলে তো আমি মাইর খেয়ে যাব। আরে না, আল্লাহ তাআলা আপনার হাত ধরে আপনাকে সফল বানাবে। আল্লাহ তাআলা আপনার হাত ধরে আপনাকে ঈমানের উপরে সম্মান দান করবে। মনে করে যে আমি দাড়ি রাখলে মানুষ আমারে নিয়ে চ্যাটকাবে, মানুষ আমারে বলবে মোল্লা হইছি। আল্লাহ তাআলা আপনার হাত ধরে আপনার সম্মান আরো বাড়িয়ে দিবে, সবাই আপনাকে সম্মান করবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা হাদাইনাহুম সিরাতাম মুস্তাকিমা, আমি তাদেরকে সোজা পথে আমি নিজে তাদেরকে পরিচালনা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। যে কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ভাস্কর্য আর মূর্তি আপনারাই বলেন। একজনের লেখা এক জায়গায় পাইছি যে ভাস্কর কাকে বলে তার সংজ্ঞায়, ওই বাংলা একাডেমির সংজ্ঞায় আছে ভাস্করকে যে নাকি মূর্তি বানায়। তো ভাস্কর যে মূর্তি বানায়, তাহলে মূর্তি যে বানায় তাকে বলি ভাস্কর। তাহলে সে যেটা বানায়, ভাস্কর্য আর মূর্তি দুটা তো একই, ওই বাংলা একাডেমির কি বলে অনুযায়ী। তো সেই হিসাবে ভাস্কর্য আর মূর্তির মধ্যে কোনো পার্থক্য নাই, দুটোটাই মূর্তি। আচ্ছা, তারপরে ছেলে আর মেয়েদের বয়স প্রাপ্তবয়স্ক হয়ে গেলেই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে। তবে শারীরিকভাবে সে বিবাহের জন্য প্রস্তুত কিনা বা বিবাহের পরবর্তী বিষয়ের জন্য প্রস্তুত কিনা, এই জন্য শারীরিকভাবে বিষয়গুলো বা ডাক্তারিভাবে বিষয়গুলো দেখতেও ইসলামে বলা হয়েছে আর কি। মানে তার বিষয়গুলো, যোগ্যতা সম্পর্কে এগুলো দেখতে বলা হয়েছে। এমন যেন না হয় যে বিয়ে হইল কিন্তু সে ওইভাবে প্রস্তুত না, বিয়ের পরে হয়তো বা আরও বেশি অসুস্থ হইল। কিন্তু ইসলামের নিয়ম হলো প্রাপ্তবয়স্ক হলেই বিবাহ করতে পারে। জি, আর কোনো প্রশ্ন আছে? কেন গুনাহ হবে? আচ্ছা, এমনি আচ্ছা আচ্ছা আচ্ছা, এমনি হলো হাদিসের মধ্যে এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যেই শব্দে আসছে ওটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, পুরোটা একসাথে আসছে। এই জন্য এইভাবে জিকির করাটাই উত্তম। তবে যদি কেউ ইল্লাল্লাহ করে, এর অর্থ যারা করে তারা বলেন যে আল্লাহ ছাড়া, মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটাকে সংক্ষেপে আল্লাহ ছাড়া মানে কেউ নেই, আল্লাহ ছাড়া কেউ নেই, ওটাকে উজ্জ্ব রাখে। তো উজ্জ্ব রেখে শুধু ইল্লাল্লাহ বলা, এটাও আরবিতে প্রচলিত আছে। এটা বললেও যে গুনাহ হবে তা না, তবে উত্তম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। যেহেতু হাদিসের মধ্যে এই ভাষায় আসছে, তো এই জন্য এইভাবে বলাটাই উত্তম। জি, অনেকে হাই আলাস সালাহ বলে, এটা ফিকহের মধ্যে একটু বিতর্ক আছে। কেউ কেউ বলে যে হাই আলাস সালার পরে উঠে দাঁড়ানো, আর কেউ কেউ বলে না শুরুর থেকেই দাঁড়ানো। এই জন্য যারা সেটা করে, কিন্তু এখানে মৌলিক বিষয় যেটা আমাদের মাযহাবে আমরা নামাজের আগেই আমরা দাঁড়াই, কারণ এখানে নামাজের একটা মৌলিক বিষয় হলো নামাজের কাতার সোজা করা। আকিমুস সুফুফ ফাইন্না তাসওয়িয়াতাস সুফুফি মিন ইকামাতিস সালাহ, রাসূলের হাদিস আছে নামাজের কাতার সোজা করা এটা নামাজের পূর্ণাঙ্গতার একটা অংশ। এই জন্য নামাজের কাতার যদি হাই আলাস সালার সময় দাঁড়ায়, ওই সময় কাতার সোজা করার সময় তেমনটা থাকে না।
এই জন্য আগের থেকে যদি দাঁড়ায় আর কাতারটা সোজা করে তারপরে যদি কাতার সোজা করতে করতে একামত শেষ হয়ে যায়, কিন্তু ওই সময় দাঁড়াইলে একামত মানে মৌলিক যে একটা বিষয় কাতার সোজা করা ওইটা সুযোগ পাওয়া যায় না। এই জন্য আমাদের মাযহাবে হলো যে না শুরুতেই আছে, কিছু কিছু ওলামায়ে কেরাম বলছেন এরকম আছে। জি সো সেজদা দিতে হবে। জি, যে কোনো নামাজের মধ্যে যে কোনো ওয়াজিবকে যদি কম করেন অথবা বেশি করেন, যে কোনো নামাজের মধ্যে কম বা বেশি করলে সো সেজদা। আপনি যখন সূরা ফাতিহার পরে আবার সূরা মিলাইলেন তো বেশি করলেন, এই জন্য আপনাকে সো সেজদা দিতে। অথবা কম যদি করেন, কথার কথা দ্বিতীয় রাকাতে আপনার বসার কথা, আত্তাহিয়াতুতে আপনি বসেন নাই, দাঁড়িয়ে গেছেন, কম করছেন, এই ক্ষেত্রেও সো সেজদা। এটা মৌলিক নিয়ম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।